হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো আশা করছি সবার প্রিপারেশন অনেক ভালো যাচ্ছে। তো আজকে আলোচনা করব বাংলাদেশের একমাত্র দুর্দর্শ এবং স্বাধীন গোয়েন্দা সংস্থা এনএসআই অথবা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এর কাজ নিয়ে এবং এই বাহিনীর ট্রেনিং নিয়ে। তো ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এর সত্যিকার অর্থে কাজ কি অথবা কি কি বিষয় নিয়ে কাজ করে থাকে এই গুপ্ত বাহিনী এনএসআই, অথবা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এর গঠন প্রকৃতি বা স্ট্রাকচার কোন ধরনের এবং কি কি ধাপে কোন কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে এনএসআই তাদের সিক্রেট মিশনগুলো কভার করে থাকে এবং কি ধরনের টেকনিক ফলো করে বা কতটা রিস্ক বা ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এই গুপ্ত বাহিনী এনএসআই, সেই সাথে রিস্কেবল মিশনগুলোতে তারা কতটুকু অ্যাক্টিভ থাকে। এবং এই ভিডিওতে এটাও বলে দিব যে এনএসআই অথবা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এর ট্রেনিং বা প্রশিক্ষণ কোথায় অনুষ্ঠিত হয়। তো আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ হতে চলেছে, তাই সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথেই থাকবেন। ও বাই দ্য ওয়ে, আপনাদের ভিডিওর শেষের দিকে আপনাদের সম্পূর্ণ কমেন্ট সেকশনের অ্যান্সারগুলো আমি স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন। তো চলুন দেরি না করে আপনাদের সম্পূর্ণ ইনফরমেশনগুলো আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম যে কোয়েশ্চেনটি সেটি হচ্ছে এনএসএ এর কাজ কি। তো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা হচ্ছে বাংলাদেশের একমাত্র এবং স্বাধীন গোয়েন্দা সংস্থা। আর এই সংস্থা শুধু দেশ নয়, দেশের বাহিরে বিভিন্ন গোয়েন্দা তৎপরতার সাথে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা তথ্য কালেক্ট করে তা বিশ্লেষণ ও মূল্যায়ন করাই হচ্ছে এনএসআই এর প্রধান কাজ। এবং ভেরি ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস ম্যানেজমেন্ট করে থাকে এনএসআই। এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা শুধু দেশ নয়, দেশের বাহিরে রাষ্ট্রীয় নিরাপত্তার অখণ্ডতা এবং বাহিরের দেশের যে থ্রেটফুল টপিকগুলো রয়েছে সেগুলো দেশের ভিতরে ট্র্যাকল করাও হচ্ছে এনএসআই এর কাজ। তাছাড়া দেশের বাহিরে এবং দেশের ভিতরে কাউন্টার ইন্টেলিজেন্সি পরিচালনা করা এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অন্যতম প্রধান কাজ। সেই সাথে গোয়েন্দা তথ্য কালেক্ট করে তা বিশ্লেষণ করে বা প্রয়োজন অনুসারে তা সরকারকে অবহিত করা হচ্ছে এনএসআই এর রেসপন্সিবিলিটি। এছাড়াও জাতীয় নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা এবং সীমান্ত এলাকার কৌশলগত নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এনএসআই এর অন্যতম প্রধান কাজ। এবং এই ধারাবাহিকতায় এনএসআই এর বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর জন্য জনবলের প্রয়োজনীয় সিকিউরিটি ট্রেনিং দিয়ে আসছে এনএসআই। এবং দ্বিতীয়ত হচ্ছে এনএসআই এর গঠন প্রণালী এবং এনএসআই এর যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটা যে চিত্রটি সেটি অনেকটা বড় পরিসরের। যদিও এনএসআই এর গঠন প্রণালী নিয়ে আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন, তবু কিছু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের। তবে যদি আপনার এনএসআই এর এ টু জেড ইনফরমেশনগুলো এবং এনএসআই এর এ টু জেড যে গঠন প্রণালী বা স্ট্রাকচার রয়েছে সেগুলো জানতে চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লেখালেখি করবেন। তো এনএসআই এর স্ট্রাকচার বা থিম হচ্ছে এনএসআই এর সাংগঠনিক যে কাঠামো রয়েছে সেটার উপর ভিত্তি করে এনএসআই এর স্ট্রাকচার থিমটা গঠন করা হয়েছে। এবং এনএসআই এর স্ট্রাকচার থিম নিয়ে আলোচনা করলে যে বিষয়টি সর্বপ্রথম আসে সেটি হচ্ছে সাংগঠনিক কাঠামো। এবং এই সাংগঠনিক কাঠামো 8টি স্তর বা 8টি উইংসের উপর প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই 8টি উইংসের বা স্তরের মধ্যে বর্তমানে এনএসআই কার্যক্রম পরিচালনা করে থাকছে। এবং এনএসআই এর যে এই 8টি স্তর রয়েছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সবাইকে বলে দিচ্ছি। এট ফার্স্ট যে উইংটি সেটি হচ্ছে বহি উইং বা ডিরেক্টরেট অফ জেনারেল। এবং দ্বিতীয় যে উইংটি সেটি হচ্ছে সীমান্ত উইং, দ্য ডিরেক্টরেট অফ বর্ডার। এবং থার্ড যে উইংটি সেটি হচ্ছে অব্য উইং, দ্য ডিরেক্টরেট অফ ইন্টারনাল। এবং চতুর্থ উইংটি হচ্ছে নিরাপত্তা উইং, দ্য ডিরেক্টরেট অফ সিকিউরিটি। এবং পঞ্চম উইংটি হচ্ছে প্রশাসন উইং, দ্য ডিরেক্টরেট অফ অ্যাডমিনিস্ট্রেশন। এবং ষষ্ঠ উইংটি হচ্ছে প্রশিক্ষণ উইং, দ্য ডিরেক্টরেট অফ ট্রেনিং। এবং সপ্তম উইংটি হচ্ছে অব্যনগর উইং। এবং এই উইংটি হচ্ছে দ্য ডিরেক্টরেট অফ সিটি ইন্টারনাল। এবং অষ্টম যে উইংটি সেটি হচ্ছে কাউন্টার টেররিজম উইং, দ্য ডিরেক্টরেট অফ কাউন্টার টেররিজম উইং। এই 8টি উইং বা স্তরের মাধ্যমে এনএসআই তাদের যে প্রতিষ্ঠিত যে সিস্টেমটি সেটি পরিচালনা করে থাকে। এই 8টি উইংস বা স্তর অথবা এই 8টি খুঁটির উপর ভর দিয়ে এনএসআই দেশ রক্ষার স্বার্থে কিছু চৌকস জনবল নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। দেশের গর্বিত একমাত্র অন্যতম গোয়েন্দা সংস্থা এনএসআই অথবা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এই কার্যক্রমগুলো স্টেপ বাই স্টেপ পরিচালনা করছে। অ্যান্ড উই আর ফিলিং প্রাউড ফর ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। আমরা
অনেক গর্বের সাথে এই বাহিনীকে স্মরণ করি, বিকজ এই বাহিনী আমাদের জন্য অনেক রিস্কেবল কাজে জড়িত হয়েছে এবং আমাদের দেশের জন্য কাজ করে থাকছে। এনএসএ এর কমেন্ট সেকশনের অ্যান্সারগুলো আমি এখন স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি আপনাদের। তো একজন জিজ্ঞাসা করেছেন যে সার্কুলারে অচার কনস্টেবল পোস্টটা থাকবে কিনা। হ্যাঁ, অবভিয়াসলি আপনাদের অচার কনস্টেবল পোস্টটা সার্কুলারে থাকবে, যদিও এখানে যে নতুন এই সিস্টেমটি চালু হয়েছে অথবা নতুন যে তফসিলটি পেশ হয়েছিল সেই তফসিল অনুসারে আপনাদের জুনিয়র ফিল্ড অফিসার পোস্টটি উঠিয়ে দেওয়া হয়েছে এবং এখানে জুনিয়র ফিল্ড অফিসার উঠিয়ে দিয়ে এখানে অচার কনস্টেবল পোস্টটি অবশ্যই থাকবে। এবং দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে জানুয়ারিতে সার্কুলার হবে কিনা। হ্যাঁ, জানুয়ারিতে সার্কুলার হওয়ার একটা পসিবিলিটি রয়েছে, আপনারা সেই অনুপাতে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। এবং একজন এখানে কোয়েশ্চেন করেছেন যে জুনিয়র ফিল্ড অফিসার পদে 80টা এমসিকিউ হবার পরে কোনো রাইটিং হয় কিনা। তো ভাই, এখানে জুনিয়র ফিল্ড অফিসার পোস্টে যেহেতু উঠিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনার এখানে কোনো প্রিপারেশনের প্রয়োজনই নেই, আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, বিকজ এখানে পোস্টটি উঠিয়ে দেওয়া হয়েছে। তো আগে যে বা বিগত সময়ে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে 80টা এমসিকিউ হবার পরে রাইটিং হতো। চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে কোন বই পড়লে আপনারা উপকৃত হবেন। তো এইগুলো আমি অবশ্যই আগে বলে দিয়েছি, আপনারা অবশ্যই প্রফেসরসের যে আইবিএ জব সলিউশন বইটি সেটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন এবং আপনাদের আশেপাশে যে কারেন্ট অ্যাফেয়ার্স বইগুলো সেগুলো পড়বেন এবং বিসিএস প্রিপারেশনের জন্য যে বইগুলো বের হয়েছে সেগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করবেন এবং জ্ঞানকোষ বইটি আপনারা অবশ্যই ফলো করবেন। এখানে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয় বলে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা চোখ বুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা অবশ্যই এক্সাম ভালো করার চেষ্টা করতে পারবেন। তো আরেকজন বলেছেন যে আপনার সবগুলা কথা সত্য পাইছি। আচ্ছা, ঠিক আছে, আপনি আমার সম্পূর্ণ ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে সবসময় সত্যিকার ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি, তো যাতে আপনাদের সবার উপকার হয়। তো থ্যাঙ্কস ফর ইওর কমেন্টস। অন্যজন আপনার জন্মসাল উল্লেখ করেছেন এবং 2023 সালের নিয়োগে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা সেটা জানতে চেয়েছেন। তো আপনার জন্মসাল অনুসারে আপনি এটা ক্যালকুলেট করার চেষ্টা করবেন যে আপনার 18 থেকে 30 বছরের মধ্যে আপনার এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনি অবশ্যই এখানে ক্যালকুলেট করে এটা বের করবেন যে আপনার 18 বছর পূর্ণ হয়েছে কিনা, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটি সেটি হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার পোস্টে সরাসরি নিয়োগ প্রদান করা হবে কিনা এবং গেজেটে কি বলা হয়েছে যে ফিল্ড স্টাফ থেকে তাদেরকে কোয়ালিফাইড পার্সনকে এখানে পদোন্নতির মাধ্যমে নেওয়া হবে। হ্যাঁ ভাই, আপনাদের যারা জুনিয়র ফিল্ড অফিসার পোস্টে যেতে চান তাদের ক্ষেত্রে বলছি, আপনারা যারা জুনিয়র ফিল্ড অফিসার পোস্টে যাবেন তাদের হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার পোস্টটি এখন উঠিয়ে দেওয়া হয়েছে, নতুন তফসিল পেশ হওয়ার মাধ্যমে এই যে পোস্টটি সেটি উঠিয়ে দেওয়া হয়েছে। তো যারা ফিল্ড স্টাফ রয়েছেন তাদের ক্ষেত্রে এখান থেকে কোয়ালিফাইড পার্সনকে আপনাদেরকে পদোন্নতির মাধ্যমে এখানে নেওয়া হবে, আপনাদেরকে পদোন্নতি দেওয়া হবে, তাহলে আপনারা জুনিয়র ফিল্ড অফিসার পোস্টে জব করতে পারবেন। And now the topic is only depends on the NSA authority. এই বিষয়টি সম্পূর্ণ NSA এর যে অথরিটি রয়েছে বা কর্তৃপক্ষ রয়েছে সেখানে সম্পূর্ণ নির্ভর করছে ওদের কাছে। NSA এর স্থিতিকাল কত এবং NSA এর স্থিতিকাল জানতে চেয়েছেন। এটা হচ্ছে আপনার NSA এর স্থিতিকাল বলতে আপনি জব করবেন এবং আপনার গভর্নমেন্ট জবে যতটুকু স্থিতিকাল রয়েছে সেই স্থিতিকালই আপনাকে এখানে জব করতে হবে। এবং ফিল্ড অফিসার পোস্টের জন্য পুরুষের ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি অথবা 5 ফিট 3 ইঞ্চি উচ্চতা প্রয়োজন এবং মহিলার ক্ষেত্রে অনলি 5 ফিট হাইটে কোনো প্রবলেম হবে কিনা। তো এই সম্পর্কে আমি আমার যে চ্যানেলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। আমি প্রিভিয়াসলি একটা ভিডিও আপলোড করেছিলাম আপনাদের ফিজিক্যাল এক্সাম নিয়ে, তো সেখানে আমি যা বলেছি সম্পূর্ণ আপনারা ইনফরমেশনগুলো গেইন করার চেষ্টা করবেন। 5 ফুট 3 ইঞ্চি উচ্চতা প্রয়োজন হলে এখানে যদি 5 ফিট 3 ইঞ্চি উচ্চতা চাই তাহলে আপনাকে অবশ্যই 5 ফিট 5 ইঞ্চি হতে হবে, অন্যথায় আপনার যে ডিফেন্সের যে স্কেল রয়েছে সেখানে স্কেলটা একটু বড় হয় এবং আপনারা অনেকেই বাদ পড়ে যান। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই 5 ফিট 3 ইঞ্চির উপরে থাকতে হবে, তাহলে আপনাকে 2 ইঞ্চি বাদ দেওয়ার পরেও আপনি 3 ইঞ্চিতে টিকে যাবেন। তাহলে আপনাকে এখানে যদি 5 ফিট 3 ইঞ্চি চাই তাহলে অবশ্যই আপনাকে 5 ফিট 5 ইঞ্চি হতে হবে। তো সম্পূর্ণ ইনফরমেশনগুলো গেইন করে আপনাদের হয়তো ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন এবং দেখা হচ্ছে অন্য একটা ইনফরমেশনমূলক ভিডিওতে। এবং নেক্সট ভিডিওতে আমি কি ধরনের টপিক নিয়ে আলোচনা করব সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লেখালেখি করবেন। অ্যান্ড সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।